ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 229 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 229 নম্বর পেজের 3 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে, এর উত্তরটা হবে সি, তৃতীয় শ্রেণীর লিভার। একের দাগ, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো, এর উত্তরটা হবে বি, নততল। একের দাগ, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো, এর উত্তরটা হবে বি, সেলাই মেশিন। একের দাগ, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তরটা হবে এ, সৌরশক্তি। একের দাগ, একটি স্পর্শহীন বল হলো, এর উত্তরটা হবে ডি, ওজন। একের দাগ, দুটি হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হয়? এর উত্তরটা হবে সি, যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হয়। একের দাগ, একটি লব্ধ রাশি হলো, এর উত্তরটা হবে সি, ঘনত্ব। একের দাগ, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো, এর উত্তরটা হবে সি, 3টি। একের দাগ, প্রমাণ মিটারের দণ্ডটিতে প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হলো, এর উত্তরটা হবে বি, 9:1। একের দাগ, স্প্রিং তুলা দিয়ে মাপা হয়, এর উত্তরটা হবে এ, ভর। একের দাগ, প্রদত্ত কোনটি সঠিক নয়? এর উত্তরটা হবে বি, ঘনত্ব = আয়তন বাই ভর, এটা সঠিক নয়। একের দাগ, এসআইতে উষ্ণতার একক হলো, এর উত্তরটা হবে সি, কেলভিন। একের দাগ, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা, এর উত্তরটা হবে এ, একমুখী। একের দাগ, জীব বৈচিত্র্য কথাটি প্রথম বলেন, এর উত্তরটা হবে সি, রোজেন। একের দাগ, প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ? এর উত্তরটা হবে ডি, শুষ্নি। একের দাগ, উইপোকার প্রধান খাদ্য হলো, এর উত্তরটা হবে সি, সেলুলোজ। একের দাগ, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, এর উত্তরটা হবে এ, কার্ল ফর্নফিশ। একের দাগ, প্রদত্ত কোনটি বিষধর সাপ নয়? এর উত্তরটা হবে ডি, অজগর। একের দাগ, একটি তেজস্ক্রিয় বজ্র পদার্থ হলো, এর উত্তরটা হবে সি, ইউরেনিয়াম। একের দাগ, কোনটি বজ্র পদার্থের একটি বৈশিষ্ট্য নয়? এর উত্তরটা হবে ডি, দূষণ ঘটায় না। একের দাগ, প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ? এর উত্তরটা হবে সি, পচা সবজি। একের দাগ, ড্যাশ এ দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান, এর উত্তরটা হবে কাটার মেশিন। দুয়ের দাগ, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে ড্যাশ বলা হয়, এর উত্তরটা হবে প্রাকৃতিক রাশি বলা হয়। তিনের দাগ, রূপোর চিহ্ন হলো ড্যাশ, এর উত্তরটা হবে এজি। চারের দাগ, একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হলো ড্যাশ, এর উত্তরটা হবে তিমি। পাঁচের দাগ, একটি প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীর নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে অ্যামিবা। ছয়ের দাগ, ড্যাশ হলো জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা, এর উত্তরটা হবে ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা। সাতের দাগ, হাইড্রোজেনের যোজ্যতা হলো ড্যাশ, এর উত্তরটা হবে 1। তিনের দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? এর উত্তরটা হবে প্রথম শ্রেণীর লিভারে। দুই দাগ, পাস্কাল কিসের একক? এর উত্তরটা হবে এসআই পদ্ধতিতে চাপের একক। তিনের দাগ, স্টপ ওয়াচের একটি কাজ লিখো, এর উত্তরটা হবে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় স্টপ ওয়াচ দ্বারা। চারের দাগ, একটি তরল ধাতুর নাম লিখো, এর উত্তরটা হবে পারদ। পাঁচের দাগ, জলের রেশম কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 147 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ছয়ের দাগ, বাঘের বৈজ্ঞানিক নাম কি? এর উত্তরটা হবে প্যান্থেরা টাইগ্রিস। সাতের দাগ, বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে? এর উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। চারের দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 138 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি। এর কারণ হলো, আসলে স্ক্রুর মধ্যে লুকিয়ে থাকা নততলই এর কারণ। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুই দাগ,
প্লাস্টিক শরীরের পক্ষে কি কি কারণে ক্ষতিকর? এর উত্তরটা হবে 1 নম্বর পয়েন্ট, প্লাস্টিক দীর্ঘদিন মাটিতে থাকার পরেও মাটিতে মেশে না। 2 নম্বর পয়েন্ট, প্লাস্টিক বজ্র পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা আমাদের শরীরের ক্ষতি করে। 4-এর 3-এর দাগ, উৎপাদক কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 92 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 4-এর দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে লিন্ডেম্যানের 10% সূত্র, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 5-এর দাগ, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। ক্রোমিয়াম, ক্লোরিন, কপার, কোবাল্ট। এর উত্তরটা হবে ক্রোমিয়াম সিআর, ক্লোরিন সিএল, কপার সিইউ, কোবাল্ট সিও। 4-এর 6-এর দাগ, প্রদত্ত কোনটি মৌল, যৌগ ও মিশ্র পদার্থ লেখো। চিনি, শরবত, গন্ধক, জল। এর উত্তরটা হবে চিনি যৌগ, শরবত মিশ্র, গন্ধক মৌল, জল যৌগ। 4-এর 7-এর দাগ, হাতির সুঁড় কী কাজে লাগে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 166 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 8-এর দাগ, প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার? মানুষের হাত। এর উত্তরটা হবে 3য় শ্রেণীর লিভার। সাঁড়াশি, এটি হবে 1ম শ্রেণীর লিভার। 4-এর 9-এর দাগ, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। এর উত্তরটা হবে অ্যামোনিয়ার সংকেত হলো NH3, খাদ্য লবণের সংকেত হলো NaCl। 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1-এর দাগ, উদাহরণসহ 2য় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে এখানে দেখো 2য় শ্রেণীর লিভার, তোমরা এই লাইন বরাবর যা আছে পুরোটা লিখে নেবে। আর উদাহরণটা তোমরা 136 নম্বর পেজে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখে নেবে নাম। 5-এর 2-এর দাগ, ব্লাবার কি, এর কাজ কি? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 3-এর দাগ, ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নোত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকার রায় ও মার্টিনের 99 নম্বর পেজের 2-এর দিকে প্রশ্ন উত্তরটি দেখো, এখানে লেখা আছে ধাতু ও অধাতুর পার্থক্য, তোমরা এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখে নেবে। 5-এর 4-এর দাগ, বজ্র পদার্থের ব্যবহারের ক্ষেত্রে 4R বলতে কি বোঝো? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং 180 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু পুরোটা লিখে নেবে, এটা পুরোটা। 5-এর 5-এর দাগ, ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করো। এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 150 পেজে এখানে লেখা আছে দেখো উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, এটা তোমরা পুরোটা লিখে নেবে। 5-এর 6-এর দাগ, কী কী উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 140 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 7-এর দাগ, মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? শ্রমিক মৌমাছির কাজ লেখো। এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, মৌমাছিকে কেন সমাজবদ্ধ জীব বলা হয়, আর শ্রমিক মৌমাছির কাজটা তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 8-এর দাগ, উইপোকারা বেশিক্ষণ বাইরের পরিবেশে থাকতে পারে না কেন? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 162 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, একটি একবীজপত্রী উদ্ভিদ ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। এর উত্তরটা হবে একটি একবীজপত্রী উদ্ভিদের নাম হলো ধান, একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম হলো মটর। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।